আসসালামু আলাইকুম সবাইকে। সারাদিন রোজা রাখার পর শরীর অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে, তাই ইফতারে এমন কিছু খাওয়া দরকার যা আমাদের শক্তি বাড়ায় এবং পুষ্টিকর। এক্ষেত্রে সাবুদানার শরবত হতে পারে একটি স্বাস্থ্যকর ডেজার্ট অপশন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এজন্য প্রথমে সাবুদানাগুলো নিয়ে নিয়েছি। সাবুদানা হালকা ও সহজপাচ্য হওয়ায় এটি ইফতারের পর পেটের জন্য অনেকটাই আরামদায়ক। সাবুদানায় থাকা কার্বোহাইড্রেট দ্রুত শক্তি যোগায় এবং সারাদিন রোজা রাখার পর ক্লান্তি দূর করে। সাবুদানার শরবতের জন্য গরুর দুধও নিয়ে নিলাম। শরবতের মধ্যে দেওয়ার জন্য চিনিও নিয়ে নিচ্ছি। এখন সাবুদানাগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। সাবুদানাগুলো ভিজতে ভিজতে এখন একটা পাত্রে 1 প্যাকেট জেলোটিন নিয়ে নিলাম এবং জেলোটিনটা খুব সুন্দর মতো পানি দিয়ে গুলে নিচ্ছি। এই জেলোটিনটা আপনারা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরেই পাবেন। জেলোটিনটাকে ফুটিয়ে নিচ্ছি। জেলোটিনটা ফুটে আসলেই এটিকে একটি ফ্ল্যাট পাত্রে ঢেলে নিতে হবে। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। সাবুদানা রান্নার জন্য এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি গরম করে নিব। পানিটা কিছুক্ষণ গরম হয়ে আসলে এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো ঘন হয়ে আসলে বুঝতে হবে যে রান্না হয়ে গেছে। ওদিকে আরেকটা পাত্রে দুধটাও ফুটিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার পানি দিয়ে তরল করে নিব। ফুটন্ত দুধের মধ্যে তরল করে রাখা কাস্টার্ড পাউডারের লিকুইডটি দিয়ে দিচ্ছি। দুধটা আবারও ফুটে আসলে এর মধ্যে রান্না করে রাখা সাবুগুলো দিয়ে দিব। খুব ভালো মতো নেড়ে নিতে হবে যাতে উপরে সর না পড়ে এবং তলায় লেগে না যায়। ফুটতে ফুটতেই এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চিনিটা বাদ দিতে পারেন। চিনিটা গলা পর্যন্ত এটা ফুটতে দিতে হবে। জেলাটিনটা সেট হওয়ার পরে এগুলোকে কিউব করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। প্রথমে একটি লম্বা গ্লাসে কিছু টুকরা জেলাটিন দিয়ে দিলাম। এরপরে সাবুদানাও দিয়ে দিচ্ছি। এখন আবার জেলাটিন দিয়ে দিব। এভাবে লেয়ার লেয়ার করে 1 ধাপ জেলাটিন 1 ধাপ সাবুদানা করে সাজিয়ে নিচ্ছি। একদম টপে কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল সাবুদানার শরবত। ইফতারে নিজেকে চাঙ্গা রাখতে অবশ্যই এটি ট্রাই করে দেখবেন। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।